পোস্তর বড়ার ঝোল কে কে খেয়েছেন? পোস্ত, একটুখানি চাল বাটা, লবণ, হলুদ আর মরিচ বাটা দিয়ে বড়া ভাজবো। তো এখানে আমার মা প্রথমে পোস্তটাকে ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে রাখার পর বেটে নিয়েছে। তারপরে মা বলে দিয়েছে এখানে পোস্ত বাটার সঙ্গে দিতে হবে চাল বাটা, লবণ, হলুদ আর একটু মরিচ বাটা দিয়ে ভালো করে মাখিয়ে মা বড়া করে নিচ্ছে। এখানে বড়া ভেজে নেবে। তো এখানে লাল লাল করে বড়া ভাজে নিতে হবে। নেওয়ার পরে মা এখন পোস্তর বড়ার ঝোল রান্না করবে। তো এখানে মা যে এত সুন্দর এত মজার পোস্তর বড়ার ঝোল রান্না করে আমরা ছোট থেকেই খেতাম। আর এখন তো সোনার দাম হয়ে গেছে পোস্ত। তো এখানে মা কড়াইতে তেল তারপরে দিয়ে দিয়েছে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেলে ফোড়ন দিয়ে দেওয়ার পরে এখানে মা ছোট করে কেটে রাখা হচ্ছে সবজি, পোস্তর বড়ার ঝোল মা সবজি দিয়ে রান্না করে। তো এখানে সবজির মধ্যে ছিল আলু, পেঁপে, কাঁচা কলা, তারপরে তরই। তো এটা আমাদের এখানে তরই বলে, তো অনেক জায়গায় এটা ঝিঙ্গে বলে। তো দিয়ে দেওয়ার পরে মা এটা সুন্দর করে ভাজা ভাজা করার পর এখানে মশলা দিয়ে দিবে, জিরা, আদা বাটা আর হচ্ছে কাঁচা মরিচ বাটা দেওয়ার পরে ঝোল দিয়ে দিয়েছে। ঝোল দেওয়ার পরে এখানে বড়াগুলো দিয়ে দিল, পোস্তর বড়া ভেজে রাখা বড়াগুলো দেওয়ার পরে মা জিরার গুঁড়ো, তারপরে দিচ্ছে গরম মশলা গুঁড়ো, আর অবশ্যই ঘি দিতে হবে। আমার বাবা ঘি খুব খেতে পছন্দ করে, তো ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। এই যে হয়ে গেল পোস্তর বড়ার ঝোল, সবার পছন্দের আমাদের।